নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কি অবস্থায় আছি, বাবার শরীরটা স্বাভাবিক। তো আজকে মঙ্গলবার সকালে বেশ মেঘ ছিল, আকাশ মেঘলা ছিল। দুপুরবেলা থেকে আসার পরে দেখি ভালো রোদ উঠছে। এখন একটু আবার বৃষ্টি হওয়া দরকার, মাঝে মাঝে বৃষ্টি না হলে খুব শুষ্ক হয়ে যায়। রোদের তীব্রতা বেশি, ভাবছি আজকে তো অনেক ধরনের কাজই আছে। আজকে জমির কাজ করবো না, আজকে পাট বোনার যে জায়গাগুলো আছে ওগুলো আস্তে আস্তে রেডি করবো, অর্থাৎ বাড়ির কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো আর কি। তারপরে দেখতে থাকেন কি কি করি। এই জায়গাতে তো পাট বুনছিলাম, আলু বুনছিলাম, তারপরে কিছু বোনা হয় নাই। এখন পাট বুনবো, আস্তে আস্তে জায়গাটা রেডি করবো আর কি। মাঝখানে আবার আছে রসুন আছে, পেঁয়াজ আছে, এগুলো সপ্তাহখানে করে উঠাইতে হবে। আস্তে আস্তে জায়গাটা রেডি করি। এই পাশের জায়গাটুকু, ওখানে আমাদের এখন ঘাস আসছে প্রচুর, ঘাস আছে, এগুলো উঠিয়ে করে রোদ্রে শুকিয়ে যাবে। মাটি আলগা আছে, ঘাসগুলো তো শুকাইতে হবে। কারেন্ট চলে গেল। পানি কি ফ্রিজ না শহীদ ভাই? তাহলে আমি আস্তে আস্তে কাজগুলো করি, এখানে বেশি কাজ করবো না। মাটি এগুলো আলগা আছে, মাটি এগুলো তেমন কোপানোর দরকার নাই, জঙ্গলটা পরিষ্কার করে দেওয়া যাচ্ছে। একটু ওই পাড়া দেখি কে কে আছে। কি পুকুর পাড়ে জল দিতেছ নাকি? না, এখন পাটটা খুব সুন্দর দেখা যায়। পাটটা সুন্দর দেখা যায়, চারদিকে সমান করে দিছ না পুকুরে পার। সুন্দর হয়েছে, আজ একটু তাজা হইলেই মনে করো যে না, গাছটা যাবে না। ওই যে মাছের টালাই আছে, ওই যে পালার হইলে জাল জাল জ্বালানো মেরে দেয় মাছ। শুনলাম তারা কি ঢাকা গেছে? দেখা দিল, আজকে গেল। আজকে দিল। আমার বলছিল গতকাল না পরশুদিন বলছিল যে 11 তারিখে ঢাকা যাবে। ইয়ের জন্মদিন, নাতির জন্মদিন, এই জন্য গেছে। মালিকার আছে, মাছ আছে, মাছ দুজন ধরা হারি কি করো দেখি। জাল এই যে এই সুদাই কাটো, এই সুদা নাই যে এই জায়গায় ইয়ে আছে, এই জায়গায় মাপ দেয় কাটবো না, তার চেয়ে এনে কাঠো মুখে দেবেন না। এই জায়গায় কাটবো, এনে কাঠো ওই সাইডে দেখি, ওই সাইডে এই সাইডে দেখি। এক সাইডে দিলি যা আছে সব কাছে এসে মানে এই জায়গায় দিয়ে দেয় নাকি? যাও যে এই জায়গায় তুই করে দিলে হতো না, কাছে দিয়ে গাছ করে দাও, এটা ভিতরে ঢুকে থাকে, মাছটা জানি মানে গ্যাপের মধ্যে না হয়। ফাঁকা জায়গাটা আছে না, এই যে
এর মধ্যে যেন মাছটা না পাচ্ছে শিয়ামের গাতি আছে না? দেখা যাক এখানে কি কি মাছ পাই। মাছ এখানে মাছ এমনি মাছ নাই, বাইরে থেকে তো মাছ আসে নাই, পালা মাছও সারে নাই। তার মধ্যে দেখা যায় যে কিছু টুকটুক করে একদিনের কাজ বক্তব্য একদিন মারছিল না? আমি একদিন মারছিলাম কয়টা চিংড়ি মাছ মারছিলাম, ওই কিছু ছোট 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 কিছু থাকা পারে মাছ, টুকটুক সবই হয়তো মাছ। জালটা পাতা হয়েছে, এদিক দিয়ে কিছু ফাঁকা আছে, এই ফাঁকা গুলো আমরা মাটিতে বন্ধ করে দিতেছি, কারণ মাছ তো ছোট ছোট মাছ তো। মন খারাপ হয় নাকি? মন খারাপ হয় আর উঠবি তো অনেক কি পরে রয়েছে। ফোন দেবো, তুই তো সমাজের বাইরে ব্যাকি করছ, আমি সমাজ ছাড়া কোনো কাম করলাম না। জাল পাতা হইলো, এখন মাঝখানে এখানে কাছে দিয়ে কেটে দেবো, জলটা জালে এসে নামবো, মাছও হবে। মাঝখানে আর একটু মাটি দেওয়া লাগবে, তাই না? মাঝখানে কেটে দাও, মাঝখানে কাটবো, মাঝখানে খালি যাও চিকন করে কেটে খালি পানি নামো। এই যে জল নামতেছে, এখানে যতটুকু জল আছে খুব তাড়াতাড়ি শেষ হবে। আর কিছু মাছ এই যে পুঁটি মাছ চলে আসছে, এই যে পুঁটি মাছ লাগাইতেছে, ছোট ছোট পুঁটি। যখন যে নতুন জল আসে না, বানের জলটা যখন আসে তখন আমরা এইভাবে জাল দিয়ে মাছ ধরতাম। উঁচু জায়গা থেকে নিচু জায়গা জল পড়তো, এরকম জাল পেতে দিতাম, পুঁটি মাছ ভর্তি, রংলাও একদম সারা গ্রামের মানুষ খাওয়াইছিল মাছ দিয়ে। ভাই অনছে না, সব বন্ধ হয়ে গেছিল। বড় আছে দেখছি তো, ধরো আস্তে আস্তে, ভিতরে ধরো না। সেটা বড় কিছু চিংড়ি মাছ আছে। আজকে এখানে যা মাছ আছে সবই ধরা হবে, আর একটা মাছ থাকবে না। এরপরে যখন বৃষ্টি হবে তখন বিভিন্ন মাছ, তেলাপিয়া, রুই মাছ, কাতল মাছ, সিলভার কাপ, বিভিন্ন মধ্যে মাছ, বাটা মাছ, অল্প 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 ছাড়িয়ে দেবো। দেখা থেকে আইছে না,
হ্যাঁ আমার শুনেছি ওষুধটা করছে কি পুড়ে যায় কোন দিয়ে কি যে যে মাছ একটা ধরছে এর মধ্যেই এখানে যে মাছ আসতেছে ওই যে বুঝে পায়ের ওখানে বড় একটা পুঁটি ধরো ভালো আর দিক থেকে কেটে দাও তাহলে আস্তে আস্তে আমরা মাছ ধরতে থাকি তাহলে হয়েছে এক তরকারি মাছ হয়েছে তাহলে হয় ওই বলে সুন্দর হয়েছে একটা মেসে দিতে মাছ এই যে এটি ধরা হয়েছে বড় বড় পুঁটি আর এই যে এখানে আছে এই যে অনেক পুঁটি হ্যাঁ ভালো হয়েছে খুলশো আছে দেখি ওই যে আছে বোঝা নেই এই ট্যাংরা এই যে ট্যাংরা ধরো কিছু এই সাইড প্যাট দিয়ে হ্যাঁ আর এই যে এই সাইডে আরো মাছ আছে টাকি মাছ টাছ রয়েছে দেখা কমুক হ্যাঁ ট্যাংরা করে ট্যাংরা ওই যে বাড়তে ইয়েতে সামনে ওই যে দেখছো ওই যে ট্যাংরা মাছ যে কোন জায়গায় রয়েছে টাকি আছে ঠিক বাইতে টাকি হ্যাঁ হ্যাঁ এটা উদ্ধার করছে এবং মনিরে আর মনির তো ভাবতে পারে না যে আমাকে বাড়ির মধ্যে কিনতে বড় মানুষ যে দশ ফাইলে পোলা যে ইয়ে রে ওদিক দিয়ে দাদা ওদিক দিয়ে গালা দেয় মাছ যেতে দাও বুঝছো মাছ আছে পরে তখন কথা পিঠা নাম বলছে না ছোট মাছগুলো না ওদিকে যেতে এটা মনিরের যে বাড়ি ওই পায়ের খেয়ে নিচে মেশিন একটা হ্যাঁ চিংড়ি মাছ তো না ধরতে পারে এটা যে কোনো মনিরে দেখছে না মাছ নয়ের মধ্যে ভালো মাছ আছে তাই না তাই আর কি নয়ের মধ্যে ভালো মাছ অল্প একটু জায়গা চিংড়ি মাছগুলো আস্তে করে ল্যান্ড করে দেবো আস্তে আস্তে জানা জায়গায় থাকবো হ্যাঁ চিংড়ি মাছের সারি ধরছে
ওই যে কাকি ওই যে বড়টা কি চিংড়ি মাছের গান ধরছে না আস্তে আস্তে জালে যাবো চিংড়ি মাছ আছে অনেক ছোট 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 এগুলো ওই যে ঈদে যাবো গা সব জালে যাবো মাছ আছে বুঝছি মেলাইছে ওরা জালে যাবো সমস্যা নেই মেলাইছে ছোট ছোট ডিম ছাড়ছে ডিম ছাড়ছে বাবু না কান্দু দাও দাও চাপ দাও তারপরে বাসটি ধুই না দাও খেলে আমার ঠিকানা না পাগল মাছ সালুন সালুন না আছে দেশ না বানু কম কম আচ্ছা না আমার কি জানিস এক একটা পুঁটি মাছ দাদা হ্যাঁ এই যে ইলিশ মাছের সাথে স্বাদ হবো জানো এই যে ইলিশ মাছের সাথে স্বাদ হবো হ্যাঁ আর হন গাওয়া কেমন হচ্ছে বানু সুন্দর হয়েছে ট্রেনটাই খেয়ে জানি খুব সুন্দর মাছ গো চিংড়ি মাছ টাকি মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ হ্যাঁ এটা তাকে বড় খাল পারি ডিঙ্গেছি কাঁকড়া খাল 1 কেজি বেশি বোধ হয় হ্যাঁ ওই বো বলে বলে কাঁকড়া লাগে কেন রকে খালি লোন নেই দিব জায়গা ক্ষমা করে দিও ক্ষমা করে দিছি হামু যেটা এই হচ্ছে মাছ টাকি মাছ যারে কয় সুন্দর মাছ এসে কই পাইছে মাত্র একটা ওই দেখা টাইমটাই তোরা দেখা তো আমার পুঁটি মাছগুলো খুব সুন্দর লাগছে বড় বড় পুঁটি বুঝছো একটা পুঁটি আছে না খুবই সুন্দর এই সাইজের পুঁটিগুলো এই কটা মাছ আমি খাওয়ার জন্য নিয়ে আসছি এখন মাছ কুটবো তারপর রান্না করবো মাছগুলো খুব সুন্দর 12 পদের মাছ আজকে মাছ মারলাম তো দেখলেনি টাটকা মাছ এর সাথে রান্না করব এখানে আছে ডাটা আছে করলা তারপরে আছে বেগুন আলু সবকিছু দিয়ে একটা মানে চচ্চড়ির মতো করবো আর কি ঝোল না এখন আগে মাছ ভেজে নেই
ভাজি হয়ে গেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজি। মশলা ভাজি হয়ে গেছে, সবজি দিয়ে দিই। টাটা মিশে না, এখানে জিরা বাটা, হয়ে আসছে। ধনিয়া পাতা, মাছও দিয়ে দিই। সময় জানাবে 5 মিনিট। তরকারি হয়ে গেছে। তরকারি না, এটা হচ্ছে চচ্চড়ি। আজকে বাবা খাওয়া দাওয়া করতেছে, বেগুন ভাজি আর হচ্ছে চচ্চড়ি রান্না করলাম। তো রংলাল দাদের ওই পুকুরে যে জায়গাটার মধ্যে জল আছে, ওই জায়গাটুকু তো আমার মাটি কাটবে, যার জন্য ওখানে মাছ কি পরিমাণে আছে বা মাছ কিভাবে ধরা যায় এই বুদ্ধি করে দুইজন ওখানে মাছ মারছি আর কি। ওই ঠেলা জাল এটা হচ্ছে আমারই, আমি তৈরি বানাইছিলাম আর কি। ওই জাল দিয়ে মাছ মারছি, তাতে যতটা আশা করছিলাম তার চেয়ে বেশি মাছই পাওয়া গেছে। কারণ ওইটুকু জায়গার মধ্যে এর আগেও বেশ কয়েকজন মাছ মারছে আর কি, কয়েকবারে মারছে, ভক্ত মারছে, আমি একদিন মারছিলাম। তারপরে বেশ ভালো মাছই পাওয়া গেছে। এখনকার দিনে মাছ মারাটা খুব কষ্ট, মানে মাছ পাওয়া যায় না, মাছ মারার জায়গা নেই এখন। একমাত্র আছে বিলে, কিন্তু আমাদের পক্ষে ওই বিলে যাওয়া সম্ভব না, বাড়ির নানান ধরনের ঝামেলা ফেলে আর কি। তো মাছগুলো বেশ ভালোই চর্চা রান্না করছি, বাবা খেয়ে দেখুক কেমন হয়েছে। আর আজকে আমি আবার খাচ্ছি না কি জন্য, আজকে হচ্ছে শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, সিঞ্জুরি শ্রাদ্ধের নিমন্ত্রণ। ওই নিমন্ত্রণে আমি যাবো, এই জন্য বাবাকে খাওয়া দাওয়া করিয়ে যাই। নিমন্ত্রণে খাওয়া দাওয়া তো সাধারণত একটু দেরিতে হয়, অনেক জায়গা থেকে আত্মীয়স্বজন আসে, তারপরে এক জায়গায় বসে বিভিন্ন রকম সামাজিক যে আলোচনাগুলো আছে সেগুলো করে, সেই করতে করতে প্রায় 3টা ওভার হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া। এখনো 3টা বাজে নাই, এখন বোধহয় 2টা 38, 35, 38 এরকম বাজে। যাওয়ার যথেষ্ট সময় আছে, রান্না খুব তাড়াহুড়া করে করছি। চর্চা কেমন হয়েছে? কেমন নাই দেখি। না, মাছটা খুব সুন্দর, সয়েসফুল মাছ। তো নিমন্ত্রণে তো এর আগে অনেক নিমন্ত্রণে ভিডিও করছি, তো আজকে নিমন্ত্রণে ভিডিও করবো না, বাবাকে রান্না বান্না করে খাওয়াইলাম এই পর্যন্তই। তো হয়তো ছাত্র পরেও নিমন্ত্রণে যেতে পারি, বা নিমন্ত্রণ পরে এসে ছাত্র পড়াইতে পারি, আমি দেখি পরিস্থিতি বুঝে আর কি। শুক্রবাজারা তো ঢাকা চলে গেছে,
কাজে নিমন্ত্রণ একাই যাবো। রংলাদা ডিউটিতে যাবে বলছে, ওখান থেকে সরাসরি যাবে নিমন্ত্রণ। কাজেই আমার মনে হয় নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে প্রাইভেটে যাওয়াটা ঠিক হবে। তাই যাবো, বাবা খাওয়া দাওয়া শেষ হোক, যাবো আর কি। শুক্লার ঢাকায় গেছে না? ঈশানের জন্মদিন, ভাতও দেবো। খাওয়া চলেনি? বুঝতে পারলো। তাহলে বাবা খাওয়া দাওয়া করতে থাক। আজকের তেমন কোনো আয়োজন নাই। আমার নিমন্ত্রণে যাবো, বাবার খাওয়া দাওয়া একটু শেষের দিকে আসলে আর কি, তারা একদম যাবো। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।